আজকে হঠাৎ করে আজানের সময় ঘুমটা ভেঙে গেল। তো যেহেতু আজানের সময় ঘুমটা ভেঙেছে, তো নিশ্চয়ই আল্লাহ চাচ্ছে নামাজটা পড়ি। তো এই জন্য আর মিস করলাম না, উঠেই নামাজটা পড়ে নিলাম। তো আমার সাথে সাথে দেখি আমি যার বাবারও ঘুম ভেঙে গেছে। তো আমি বললাম যে তুমি ঘুম ভেঙে গেছে যেহেতু তুমিও একটু নামাজটা পড়ে নাও, কারণ আল্লাহ যেহেতু ঘুমটা ভাঙিয়েছে নামাজের সময়, তো অবশ্যই আল্লাহ চাচ্ছে যেন আমরা সবাই নামাজটা পড়ি। তারপর আমি যার বাবাকেও নামাজটা পড়ালাম। এখন হচ্ছে এত সুন্দর একটা সকাল, এটা আর মিস করতে চাচ্ছি না। পাখির আওয়াজ সুন্দর, আর সকালের বাতাসটা এত সুন্দর বাতাস, কি বলবো। যদি আমি যা একা একা ঘুমিয়ে থাকতো তাহলে ওর বাবাকে নিয়ে সকালবেলা একটু হাঁটতে বের হয়ে যেতাম, হয়তো বা এটা পসিবল না। আমি যা একটু পরপরই তার মাকে লাগে। তো আমার এই সকালের ওয়েদারটা ভীষণ ভালো লাগে, আর এই পাখির শব্দগুলো শুনতে সেটা তো আরও বেশি ভালো লাগে। যেহেতু আমাদের বাসার ছাদে অনেক গাছ আছে, আমার বারান্দায়ও আছে, আশেপাশে অনেক গাছ আছে, এই জন্য এখানে পাখির শব্দটা আরও বেশি পাওয়া যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে ফার্স্টে আমি যার খাবারগুলো রেডি করলাম। তারপর হচ্ছে স্কুল থেকে আসার পর রান্না করতে অনেক লেট হয়ে যায়, তাই তরকারিগুলোকে সবগুলো কেটে রেডি করে রেখে গেলাম যেন স্কুল থেকে বাসায় এসে তাড়াতাড়ি করে রান্না করতে পারি। তো সব কাজ শেষ করে এখন আমার জন্য একটু নাস্তা নিলাম, একটু আম চিরা নিলাম, একটু আম চিরা খাবো। তো আম চিরা খেয়ে আমি রেডি হব। আমি রেডি হয়ে তারপর আমি যাকে ডাক দিব ঘুম থেকে ওঠার জন্য। 8টা বেজে গেছে, 7টার সময় ঘুম থেকে উঠছি। তো আমি যা স্কুলে যাওয়ার আগে যে খাবারটা খাবে সেটা রেডি করলাম। তারপর হচ্ছে স্কুলের টিফিন যেটা নেব সেটাও রেডি করে ফেললাম, আর তরকারিগুলো একটু কেটে কুটে রেখে গেলাম যেন স্কুল থেকে এসে তাতে করে রান্নাটা বসাতে পারি। আর এখনই তো আমার জন্য একটু নাস্তা রেডি করে নিলাম, আম চিরা খাচ্ছি একটু। আমার আম খুবই পছন্দ, কিন্তু আমি আম হচ্ছে কেটে খাই, কেটে খেতে বেশি ভালো লাগে। বাসা যেহেতু স্কুল থেকে অনেক দূরে, তাই কিছু কাজ এখন কমিয়ে রাখতেছি সকাল সকাল ঘুম থেকে উঠে। আর আজকে সকালটা তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে ফজরের নামাজটা পড়তে পারলে সেদিনের সারাদিনটাই মনে হয় ভালো কাটে। কারণ দিনের শুরুটা যদি ভালো হয় শেষটাও ভালো হয়। শসা দিচ্ছিল, আজকে শসা দেয় নিয়ে গেল। আমরা দুই ভাবি একসাথে আসছি নাস্তা খেতে, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমরা সিঙ্গারা সমোসা খাওয়ার জন্য চলে আসছি। এখানে বাজারে অনেক আইটেম পাওয়া যায়, বুঝলেন না? আর আমাদের বাসার সাধারণত ছোটো বাজার, তো সব আইটেম পাওয়া যায়, এখন তো বাজারের অভাব নেই। যত রকম কলাটা আমার বাসা লাগে সবসময় আমার মেয়ের জন্য, বুঝলেন না? সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, কলা ছাড়া হয় না। 10টা দেন, 10টা দিয়ে দেন, বেশি নিয়ে গেলে আবার নষ্ট হয়ে যায়। মামি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলো মা চলো। বেবি বেবি রাখো, ধরে রাখো। আমি যার স্কুল এখন ছুটি হয়ে গেছে, আমি যে এখন টিফিনও খেয়ে নিয়েছে। এখন আমি যার বাবার জন্য আমরা একটু ওয়েট করতেছি, কারণ যাওয়ার সময় একটু কষ্ট হয়ে যায়, এই জন্য আমি যার বাবা আসতেছে অফিস থেকে, আমরা এখন বাবার সাথে যাব, তাই না আম্মু? বেবিকে টিফিন খাইয়ে দিলাম, এখন আমরা বাসায় চলে যাব, তাই না আম্মু? ওয়াও, এখন স্কুল পুরো ফাঁকা, সকালবেলাটাই একটু বেশি ভিড় থাকে। আমাকে বসার জায়গা দিয়েছো? ওকে।
কার স্কুল? তোমার। আমার স্কুল? তো তোমার স্কুল, নাম কি তোমার স্কুলের? নিউক্যাসল ইন্টারন্যাশনাল স্কুল। নিউক্যাসল ইন্টারন্যাশনাল স্কুল। আচ্ছা, এখন বেবি স্কুল ছুটি হয়ে গেছে, আমরা এখন বাসায় চলে যাব, তাই না বেবি? আবার স্কুলে চলো। আবার কালকে আসবো। আজকে স্কুলে এক্সাম কিরকম দিয়েছো বলো? টিচার যেভাবে বলছে সেভাবে লিখছো? সুন্দর করে লিখতে পারছো? সত্যি? আম্মু যেভাবে শিখিয়ে দিছে সেভাবে লিখছো? মিস তো তুমি লেখাই না। না, আমি না তোমাকে কালকে 30 থেকে 50 পর্যন্ত লেখালাম, বাসায় পড়ালাম, লেখালাম। 5 থেকে লেখাই। 5 থেকে লেখাইনি, মিস 31 থেকে লিখিয়েছে। স্কুল থেকে এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ভাত বসিয়ে দিলাম। আর এই তো তরকারিগুলো সকালে যেহেতু কেটে গেছি, তো অনেকটা কাজ বেঁচে গেছে। তো এখন শুধু তরকারিগুলো ধুয়ে নিচ্ছি ভাতটা হওয়ার পর, তারপর একটা করে তরকারিটা বসিয়ে দেব। কারণ এই যেই সময়টা স্কুল থেকে বাসায় আসি ওই সময়টা হচ্ছে খুবই বাসায় অনেক কাজ থাকে দুপুরবেলা যেহেতু, তো এই জন্য সকালেই তরকারিগুলো কেটে রেখে গেছে যেন স্কুল থেকে এসে তাড়াতাড়ি করে তরকারিগুলো ধুয়ে যেন রান্না বসিয়ে দিতে পারি। আর এই তো ওইখানে হচ্ছে বাবা মেয়ে একসাথে গোসল করতেছে, আর ওনার কান্নাকাটি। গোসল করতে গেলে প্রতিদিনই চিল্লাচিল্লি করবে, মাথায় পানি দিতে দিবে না, মাথায় পানি না দিয়ে সে গোসল করবে। পেঁয়াজ, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আজকে রাতের বেলায় রান্না করে রাখতেছি, কারণ স্কুল থেকে আসার পর আমার বাসায় এত কাজের প্রেশার থাকে কি বলবো, নাকে মুখে লাগে সব কাজ করি। আমার নিজেরও তখন অনেক ক্ষুধা লেগে থাকে, আমি যাকে গোসল করাইতে হয়, ওকে খাবার খাওয়াইতে হয়, আবার আমি কখন খাবো, এত ক্ষুধা লেগে থাকে। তো আজকে খুবই খারাপ লাগছিল। তো আমি বাবা আসছিল বাসায়, তো আমাকে অনেক কাজে হেল্প করেছে, তারপরেও হচ্ছে আমরা হিমশিম খেয়ে যাই। তো এই জন্য আজকে ভাবলাম রাতের বেলায় রান্না করে রাখবো, কারণ রান্নাটাই হচ্ছে সবচেয়ে বেশি ঝামেলা হয়ে যায়। কারণ স্কুল থেকে এসে আমি যাকে ফ্রেশ করে আমিও ফ্রেশ হই, তারপর হচ্ছে ওর খাবারটা খাইয়ে দেই, তারপর ওকে একটু গোসল করিয়ে দিই, তারপর আমি নিজে গোসল করে বা একটু নামাজ পড়তে হয়। তো এটা লেট হয়ে যায় রান্নাটার জন্য। তো রান্নাটা যদি রাতের বেলা করে রাখি, বিশেষ করে যেদিন স্কুলে যাওয়া হয় আর কি, তার আগের দিন যদি রান্না করে রাখা হয় তাহলে অনেক বেশি সুবিধা হয়। ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার বলল যে রক্তশূন্যতা আছে, ভিটামিন ডি এর অভাব, আয়রনের অভাব। তো এই জন্য একটু খাসির কলিজা রান্না করতেছি। তো চেষ্টা করি আর কি এক একদিন আর কি এক একটা খাবার রান্না করার জন্য। তো সেদিন গিয়েছিলাম বাজারে কচু আনতে, তো কচু পাইনি, তারপর কচুমুখী নিয়ে আসছে, কচুমুখী রান্না করলাম। আজকে আবার ভাবলাম যে যেহেতু ফ্রিজে কলিজা আছে, তো কলিজাটাই আজকে রান্না করে ফেলি। হচ্ছে আজকে সব রান্না করে রাখতেছি, আমাদের রান্না, আবার হচ্ছে আমি যার খিচুড়িটাও রান্না করে রেখেছি। এই যে আমি যার খিচুড়ি, ওর খিচুড়িও রান্না করে ফেললাম। রান্নার ঝামেলাটা শেষ করে ফেলতেছি রাতের বেলায়, যেন দিনের বেলা রান্নার ঝামেলাটা না থাকে।